চাইবে আমাদের এই মিছিল আজকে এগিয়ে চলেছে গড়িয়াহাট মোড়ের দিকে। ভারতবর্ষের যে স্বাধীন বিদেশ নীতি ও সার্বভৌমত্ব জলাঞ্জলি দিয়ে দিচ্ছে আমাদের দেশের আরএসএস বিজেপির সরকার, তার বিরুদ্ধে গণশক্তি ডিজিটালে আপনাদের স্বাগত। এই মুহূর্তে সিপিআইএম কলকাতা জেলা কমিটির ডাকে এক মিছিল শুরু হয়েছে হাজরা মোড় থেকে। এই মিছিল যাবে গড়িয়াহাট পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি সেই মিছিল সরাসরি গণশক্তি ডিজিটালে যেরকম ভাবে গ্যাসের অপ্রতুলতা গোটা দেশ জুড়ে শুরু হয়েছে। ইরানের ওপর ইসরায়েল ও আমেরিকার ধ্বংসাত্মক আক্রমণ, সেই আক্রমণের পর থেকেই গোটা বিশ্ব জুড়ে যেভাবে প্রভাব পড়েছে পেট্রোলিয়াম দ্রব্য সহ গ্যাস ও রান্নার গ্যাস সহ বিভিন্ন জ্বালানি যেভাবে অপ্রতুলতা দেখা যাচ্ছে, সে প্রভাব পড়েছে আমাদের দেশ ও রাজ্য। সেই পরিস্থিতিতে ভারতবর্ষের পক্ষ থেকে কোন রকম দৃঢ় প্রতিক্রিয়া রাখা হয়নি। তার বিরুদ্ধে এবং গ্যাসের সরবরাহ স্বাভাবিক করতে হবে এবং মানুষের হয়রানি করা যাবে না এবং কেন্দ্রীয় সরকারের এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই দাবি নিয়ে সিপিআইএম কলকাতা জেলা কমিটির ডাকে এক প্রতিবাদ মিছিল, এই মিছিল চলছে। ওষুধপত্র সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একদিকে আমরা যেমন জানি পেট্রোলিয়াম যত দ্রব্যের দাম বৃদ্ধি হলেই, যেমন পেট্রোল ডিজেল রান্না গ্যাসের দাম বাড়লে তার সাথে সাথে সমস্ত রকম নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল ডাল সহ সবজি মাছ ইত্যাদি যে প্রতিদিনকার এসেনশিয়াল ফুড, সেগুলো সমস্ত ওষুধ সহ সমস্ত জিনিসের দাম বৃদ্ধি পায় এবং তারপর থেকেই গোটা দেশ জুড়ে এক সংকটের তৈরি হয়েছে। এই সংকটের সময় কেন্দ্রীয় সরকারকে দৃঢ় ভূমিকা নিতে হবে এবং এই সংকট মেটানোর জন্য তারা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই দাবিতে আগামীকাল সিপিআইএম এর সাধারণ সম্পাদক এম.এ. বেবি চিঠি লিখেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এছাড়াও আমরা যেভাবে দেখতে পাচ্ছি ইরানের ওপর যে ইরানের ভেতরে ঢুকে ইসরায়েলের যে আক্রমণ তার এবং মার্কিন মদতে, সেই মদতের বিরুদ্ধে ভারতের স্বাধীন বিদেশ নীতি, সেই বিদেশ নীতি যেন দৃঢ়ভাবে এর প্রতিবাদ জানাতে পারে এবং এর পক্ষে ইরানের পক্ষে দাঁড়াতে পারে, সেই দাবিও করা হয়েছে এই মিছিল থেকে। এই মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে। আহ্বান জানাচ্ছি এই অঞ্চলের সকল সাধারণ মানুষকে। বন্ধুগণ, ভারতের কমিউনিস্ট পার্টি কলকাতা থেকে শুরু হয়ে আমাদের এই প্রতিবাদী মিছিল রান্নার গ্যাসের দাম কমানোর দাবিতে আমাদের এই মিছিল এগিয়ে চলেছে গড়িয়াহাট মোড়ের দিকে। এই অঞ্চলের সকল সাধারণ মানুষকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা এই মিছিলে এই মিছিল अमेरिका तलवार चाटने वाले मोदी सरकार दूर हटो, अमेरिका की उजड़ी करने वाले मोदी सरकार दूर हटो, खुदी साम्राज्यवादी ताकत का साथ चलने वाले केंद्र सरकार हाय हाय। अरे युद्धवादी का देश से कैसे किल्लत पैदा करने वाले मोदी सरकार दूर हटो, युद्धवादी का साथ देकर देश से कैसे किल्लत पैदा करने वाले केंद्र सरकार दूर हटो, युद्धवादी अमेरिका इंसान का साथ देकर देश से कैसे किल्लत पैदा करने वाला मोदी सरकार हाय हाय। कैसे काम बढ़ा के जनता के ऊपर सोना की चापाइयों के केंद्र सरकार जवाब दो, हमारा रोसा की भेजे वाले केंद्र सरकार जवाब दो, कैसे काम बढ़ा के देश की जनता को सोना डालना नहीं मिलेगा। একদিকে যেমন গ্যাসের দামের বৃদ্ধির প্রতিবাদে এবং অপ্রতুলতা এবং তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের যেমন আওয়াজ উঠছে এই মিছিল থেকে, একইভাবে মিছিল উঠছে যেভাবে সাম্রাজ্যবাদী মার্কিন আগ্রাসনের কাছে কেন্দ্রীয় সরকার মাথা নত করেছে, তার বিরুদ্ধেও এই মিছিল থেকে স্লোগান দেওয়া হচ্ছে। এবং একদিকে বলা হচ্ছে গ্যাস ও পেট্রোলিয়াম দ্রব্য মানে গ্যাস ডিজেল পেট্রোল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যাতে অবিলম্বে কমানো হয়, সেই পদক্ষেপ কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। এবং তার ঠিক তার পাশাপাশি আমাদের যে সার্বভৌমত্ব নীতি ও বিদেশ নীতি, সেই বিদেশ নীতির পক্ষে দাঁড়িয়ে আমেরিকার সাম্রাজ্যবাদী যে আগ্রাসন, সেই আগ্রাসনের নিন্দা করতে হবে এবং তার প্রতিবাদ জানাতে হবে। এই আওয়াজ এই মিছিল থেকে উঠছে এবং গোটা দেশ জুড়ে
এর প্রতিবাদে বামপন্থীরা সিপিআইএম সহ বিভিন্ন বামপন্থী দল নেমেছে। ইতিমধ্যে সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লিখেছেন যে এর বিরুদ্ধে যে দেশের যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করা যায় এবং তার সাথে সার্বভৌমত্ব এবং স্বাধীন বিদেশ নীতির রক্ষার দাবিতে সেই কথাও তারা চিঠির মধ্যে উল্লেখ করেছেন। এবং সেই দাবি নিয়ে কলকাতা জেলা কমিটি, সিপিএম কলকাতা জেলা কমিটি এই প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে। এই পুরো ইসরায়েলের হাত থেকে দেশের মানুষকে সংকটের মুখে ঠেলে দেওয়া হচ্ছে, কাজ চাচ্ছে অপদস্থ কেন্দ্রীয় সরকার জবাবে না। এই সেই জবাবের দাবিতে সিপিআইএম লড়ছে, এই সেই জবাবের দাবিতে দিল চলছে। এই ইনকিলাব জিন্দাবাদ, এই সিপিআইএম জিন্দাবাদ। এই রান্নার কাছের অভাবে হোটেল রেস্টুরেন্টে কর্মীদের কাজ বন্ধ হয়ে যাচ্ছে, কাজ সত্ত্বে অপদস্থ কেন্দ্রীয় সরকার জবাবে দাও। এই প্যালেস্টাইন ভেনেজুয়েলা জুড়ে মাটি সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। এই তেল গ্যাস জ্বালানি বর্ধিত মাসের প্রত্যাহারের দাবিতে সিপিআইএম লড়ছে। এই যুদ্ধকালীন তৎপরতার কাছে সর্বস্বাভাবিক নিয়মিত করার দাবিতে সিপিআইএম লড়ছে। এই অবিলম্বে কাছে সর্বস্বাভাবিক করার দাবিতে সিপিআইএম লড়ছে। এই লড়াই চলছে। এই রান্নার কাছে সিলিন্ডার দাম কমানোর দাবিতে সিপিআইএম লড়ছে। এই মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। ভারতের পুরনো বন্ধু প্যালেস্টাইন নিয়ন্ত্রিত কোন ইসরায়েলের তথ্য কাজ সত্ত্বে অপদস্থ জবাবে না। এই কোন ইসরায়েল আন্দোলন দেশের মানুষকে সংকটের মুখে ফেলা কাজ সত্ত্বে অপদস্থ কেন্দ্রীয় সরকারের জবাবে না। এই সেই জবাবের দাবিতে সিপিআইএম লড়ছে। এই লড়াই চলছে। এই রান্নার গ্যাসের অভাবে হোটেল রেস্টুরেন্ট কর্মী হরতালের কাজ বন্ধ হচ্ছে, কাজ চাচ্ছে অপদস্থ কেন্দ্রীয় সরকার জবাবে না। এই মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে গড়িয়াহাটের দিকে এবং গড়িয়াহাটে গিয়ে এক বিক্ষোভ সভার মাধ্যমে এই মিছিল শেষ হবে। আমরা সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব সিপিআইএম কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদারের সঙ্গে। কিসের জন্য এই মিছিল থেকে কি বার্তা দিচ্ছেন তারা, আমরা সরাসরি জেনে নেওয়ার চেষ্টা করবো তার থেকে। এই মুহূর্তে রান্নার গ্যাস সহ বিভিন্ন দ্রব্যমূল্য, কল্লোল আজকের এই মিছিল রান্নার গ্যাস সহ বিভিন্ন জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, কেন্দ্রীয় সরকারের ভূমিকায় কি বলবেন? কেন্দ্রীয় সরকার সারা দেশের 12টা বাজিয়ে রেখেছে। বেসরকারীকরণ, বিলগ্নীকরণ, সাম্রাজ্যবাদের কাছে আত্মসমর্পণ, পুরনো বন্ধু ইরান, প্যালেস্টাইন, নেপাল, শ্রীলঙ্কা সকলকে উত্তক্ত করে আমেরিকার ধামাধারি করছে। আমরা বলছি আমেরিকাকে তেল না দিয়ে জনগণের তেলের দামটা যাতে স্থিতিশীল থাকে তার জন্য কেন্দ্রীয় সরকার তার নির্দিষ্ট ভূমিকা গ্রহণ করা দরকার। এখনো ইরান, আপনারা জানেন, কালকে বন্ধু রাষ্ট্র হিসেবে ওই হরমুজ প্রণালী দিয়ে বাকিদের জাহাজ ছাড়েনি, কিন্তু ভারতের খনিজ তেল বাহী জাহাজ ছেড়ে দিয়েছে। বোম্বেতে গতকাল সেটা এসছে। কিন্তু বাজারে এই সিন্ডিকেট রাজ একদিকে, এলাকার তৃণমূলের মাস্তানরা তারা হচ্ছে গ্যাসের সিলিন্ডার যারা সরবরাহ করে তাদের চেপে দিয়ে মিথ্যা সরবরাহের ক্রাইসিস তৈরি করে তারা বেশি দামে কমার্শিয়ালি গ্যাস বিক্রি করছে। এই বিজেপি আর তৃণমূল দুই জনগণের শক্তিকে পরাজিত না করতে পারলে জনগণের এই দুর্দশা এটা যাবে না। যেমনটা তিনি জানাচ্ছেন, একদিকে এই কালোবাজারির ফলে কালকে হরমুজ প্রণালী দিয়ে মুম্বাই বন্দরে এসে তেলের যে তেলবাহী যে জাহাজ, সেই জাহাজ এসে পৌঁছালেও কিন্তু এখনো পর্যন্ত বাজারে একটা চাহিদা তৈরি করে রাখার চেষ্টা করা হচ্ছে কালোবাজারি করার মাধ্যমে, যাতে অতিরিক্ত মুনাফা অর্জন করা যায়। এ নিয়ে কেন্দ্রীয় সরকার কোনো ভূমিকাই রাখতে পারেনি, কোনো বক্তব্যই রাখতে পারেনি। তার বিরুদ্ধেও এই মিছিল থেকে তারা দৃঢ়ভাবে এই মিছিল থেকে প্রতিবাদ জানাচ্ছেন। তারা জানাচ্ছেন অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে দৃঢ় ভূমিকা গ্রহণ করতে হবে এবং
সাধারণ মানুষের যে সমস্যা, সেই সমস্যা বা সংকট, যে রান্নার গ্যাসের যে সংকট, সেই সংকট ঠিক করতে হবে, এই দাবি নিয়ে তারা মিছিল করছে। এবং গোটা দেশ জুড়ে যেভাবে বামপন্থীরা মিছিল, আন্দোলন এবং এই গ্যাসের দামের জন্য তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে, এবং তার সেই একই পথ ধরে কলকাতা জেলা কমিটির থেকে আজকে এই মিছিল চলছে। আমরা আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের এই মিছিলে দলে দলে কর্মী নাম এবং মিছিলটিকে সাফল্যমণ্ডিত করতে। এই মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে গড়িয়াহাট মোড়ের দিকে। গড়িয়াহাট মোড়ে গিয়ে এক বিক্ষোভ সভা হবে। মিছিল থেকে যে আওয়াজ, যে বক্তব্য, সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো আমরা। আরো খবরের জন্য চোখ রাখুন গণশক্তি ডিজিটালে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।